আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী, আপনাদের উপর আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, বর্ষণ হোক। কাকে সালাম দিলেন? যদি লোকটা মরাই হয়ে গেল, যদি লোকটা শুনতেই না পায়, কাকে দিলেন? ওই মাটি ঢিপিটাকে না বাঁশ গাছের গোড়াটাকে? তারপরেই আবার আমরা বলি আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আপনারা আমাদের আগে আগে চলে গেলেন, আমরাও আপনাদের পিছনে পিছনে আসছি। কাকে শোনালেন? মাটি ঢিপিটাকে না বাঁশ গাছের গোড়াটাকে? তাহলে নিশ্চয়ই শুনতে পায়। কথা বলে না, নিশ্চয়ই শুনতে পায়। একটা সাধারণ মুর্দার জন্য যদি আমার আপনার বিশ্বাস হয় শুনতে পায়, নবীর বেলায় আমাদের ঈমান এত কমজোর কেন? নবী কি সাধারণের থেকেও কমজোর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে আইয়ুকুম মিসলি, আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি। এই আমার সাহাবারা, তোমাদের মধ্যে আমি নবী, আমার মতন কে আছে? তার মানে আমার অনুরূপ তোমাদের মধ্যে কেউ নেই, আমার মতো তোমাদের মধ্যে কেউ নাই। যারা বলে না নবী আমরা সমান সমান বাড়াবার, এখন মোবাইলের মুফতি এলাকায় একটু বেড়েছে। কথা বলে না, 2 বছর লকডাউন ছিল তো হাক্কানি আলেম ওলামাদের আনাগোনাটা কম, একটু মোবাইলের মুফতি এলাকায় একটু বেড়েছে। চায়ের দোকান মাচা মোর মাথা, কথা ভুল বলে দিলাম। যুবকগুলো ছেলেগুলো মাথাটা ওয়াশ করছে, ছেলেগুলো ব্রেন ওয়াশ করছে, ওয়াশ। নবী আমাদের মতন, নবী আমাদের মতন, নবী আমাদের মতন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাচ্চা বেলায় হাঁটুর উপর কাপড় উঠেছে না ওঠে না? একটু আওয়াজ দেন। বাচ্চা দূরের কথা, ধেরে বেলায় ওঠে। রাত্রিরে সই বিছানায়, ওর মাথায় সই কোণে চলে গেছে। কিছু কিছু যুবক তো রাতের ঘুমের অত্যাচারে লুঙ্গিটাকে দুটো এক জায়গায় করে গিট বেঁধে ঘুমায়। কিছু কিছু যুবক তো রাতে পায়জামা পরে ঘুমায়। অত্যাচারে আল্লাহ নবী আমরা ফেরে বেড়াই, আমাদের শরীরে বেসতর হয়ে যায়, কাপড় হাঁটুর উপর উঠে যায়। আল্লাহ নবী যখন শিশু নবী ছিলেন, বাচ্চা, আল্লাহর রাসূল তখনও কোনোদিন হাঁটুর উপর কাপড়টা নবী পাকের ওঠে না। জোরে বলবেন? আর জোরে বলা গেল না? তাহলে আবার কোন মুখলে বলে নবী আমাদের মতো? এখানে যতগুলো মানুষ আছে, 100 জন লোকের মধ্যে 90টা লোক টিভি দেখেছেই দেখেছে। মিথ্যা বলে দিন? 100টা লোকের মধ্যে 90টা লোক জীবনে একবার হলো টিভি দেখেছে। 100টা লোকের মধ্যে 90টা লোক জীবনে একবার হলো চায়ের দোকানে বসে গানটা শুনেছে। 100টা লোকের মধ্যে 80টা লোক জীবনে একবার হলো কাঁচাটা বেঁধে মাঠে ফুটবল খেলতে নেমেছে। 100টা লোকের মধ্যে কম করে হলো 50 থেকে 60টা লোক একবার হলো তাস খেলেছে। এবার আমাকে বলে, যাদের মুখের ভাষা আজকে দাঁড়িয়েছে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, তাহলে নবীর জীবনে এগুলো ঘটেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? আর জোরে হলো না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে এই সমস্ত দিক থেকে আল্লাহ আমার নবীকে পাক করেছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? নবীর শানে বিয়াদবি এ বুদ্ধিকে শিখিয়েছে। নবীর শানে বিয়াদবি এ যুক্তি কোথা থেকে শিখলেন? রহমতের মাস, বরকতের মাস, সম্মানীয় মাস রবিউল আউয়াল মাস, যে মাসেতে আমার নবী এসেছেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মার কাছে এর থেকে আনন্দ আর কি হতে পারে? জোরে বলে। আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলো। আর জোরে বলা যাবে না? হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সাক্ষী দাতা, সুসংবাদ দাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের কাছে এর থেকে বড় কি হতে পারে?
সমস্ত নবীদের পরে নবী, আমার নবী হচ্ছে আখেরি নবী। জোরে বলো। সমস্ত নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমার নবী হচ্ছে খতমে নবুয়াত। জোরে বলো। অন্য নবীদের পরে নবী আসে না, আমার নবীর পরে কে নবী? অন্য নবীদের নবুয়াতের পরে অন্য নবীকে নবুয়াত দিয়েছে, আমার নবীর পরে কোন নবী নবুয়াত পেয়েছে? অন্য নবীদের পরে নবী, আমার নবী আখেরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমার নবী হচ্ছে খতমে নবুয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী শানে বিয়াদবি কোন মুখলে করেন যে নবীর আগমনের মাস রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবীর মাস। ঈদ মানে একটু আওয়াজ দেন। ঈদ মানে খুশি, মিলাদ মাউলুদ বিলাদাত মানে জন্মগ্রহণ, মিলাদ মাউলুদ বিলাদাত মানে জন্মানো, জন্মগ্রহণ। আমাদেরও মিলাদ হয়েছে, আপনাদের সবাই হয়েছে, আমার রাসূলের মিলাদ। নবীকে মানুষ ভাবতে হবে। নবীকে যদি কেউ বাশার না মানে তার ঈমান থাকবে না। নবী বাশার, নবী মানুষ, বরাবর করে নিও। কোন নবী আমার নবীর দরজায় যেতে পারে না, তুমি নিজেকে নবীর দরজায় ভাবছো কি করে? জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহ ফেরেশতাদের সরদার করেছে, চারটে বড় বড় ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই চারটে বড় বড় ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি খোদ নিজে আমার নবীর মতো নিজেকে মনে করেন না, তুমি করছো কি করে? মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা, সিদরা মানে এত কথা বলে ওয়াজ হবে কি করে? এটা আওয়াজ কমান, এটা ওয়াজ করি। রবিউল আউয়াল মাস, সিদরা মানে যে সিদরা মানে বর্ডার, মুনতাহা আস্তাক, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা ইনতাহা মানে বর্ডার। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছের বর্ডার, ফুল গাছের বর্ডার। सिदरा से भी आगे कौन गया जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन बना जिब्रील आमीन से पूछो। जोरे बोलो, आज जोरे बोला जाबे ना। সিদরাতুল মুনতাহায় কে জিবরাইল দাঁড়িয়ে গেলেন, নবী বলেন চলো। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা আর নয়, যদি আমি আর এক চুল পরিমাণ এগিয়ে যাই, আল্লাহ পাকের কুদরতি রহমতের নূরের তাজাল্লিতে ৭০,০০০ যে ডানা পাখনা আছে সব পুড়ে যাবে। তাহলে এবার আপনি একা যান, আশিক মাশুকের ব্যাপার। যতটা আমার উপর আল্লাহর তরফ থেকে হুকুম ছিল ততটা এনেছে। আমার রাসূল এবার সিদরাতুল মুনতাহার উপর একা যাচ্ছেন, ৭০,০০০ নূরের পর্দা। তারপরে চলে গেলেন লা জামান আল্লাহ মাকান, সেখানে কিছুই নেই। জোরে বলে, আর জোরে বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিজের মতন মনে করেন। তুমি এখনো বসে পেশাব করতে শিখুনি, পেশাব করে পানি লিও না, চায়ের দোকানে মোবাইলে অশোনাচ্ছ। নবী আমাদের মতন ফাজলামি খুঁজে পাও না নাকি? কে শিখিয়েছে এই বিয়াদবিগুলো? ওগুলো তো কাফেরদের আকীদা। ওই আকীদাটা আবু জেহেলের আকীদা, তোদের মধ্যে এলে কি করে? আল্লাহ নবী মক্কা জমিনে দিনে দাওয়াত কানা দেন। ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মক্কা জমিনে কলেমা দাওয়াত কানা দেন, দ্বীনের দাওয়াত কানা দেন। মক্কার আবু জেহেল আল্লাহ নবীকে মানল না, আল্লাহ নবীর কাছে গেল না, আল্লাহ নবীর সামনে গেল না, আল্লাহ নবী নূরের হাত কানা দেন, কলেমা কানা পড়ল না। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত কানা দেন, আল্লাহ নবীকে ঠেস মেরে আল্লাহ নবীর বিরোধিতা করে করে জানিয়ে দিল, নবী যদি খোদা, আমি ওর চাচা, আমি নবী খোদা, ও কি কোন নবী হলো? যদি হয় আমি হব ও চাচা, যদি হয় মক্কার শিক্ষিত কোন হবে, ই হলো কি করে? মূর্খ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী দুনিয়ার কারোর কাছে পড়েন, নবী দুনিয়ার কারোর কাছে পড়েন, কিন্তু আল্লাহ রাসূল বলেছে বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ বলেন, বুইস্তু মুআল্লিমান। আল্লাহ আমি নবীকে তোমাদের শিক্ষক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন।
যদি বলা যাবে না, বুইস্তু মুআল্লিমান, আমি নবী তোমাদের জন্য শিক্ষক। নবী কিন্তু দুনিয়ার কারোর কাছে পড়েন। আর রহমান আল্লামাল কোরআন, জোরে বলবেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি আমার নবীকে তিনি কোরআন শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতো ও তো আমার ভাইপো, ও নবী হয় কি করে? যদি হতাম আমি হতাম ওই মূর্খটা নবী, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা তো আবু জেহেলের, তোমাদের মধ্যে আসছে কি করে? মোবাইল দেখাচ্ছ নবী আমাদের মতো, যে নবীকে আল্লাহ এই রবিউল আউয়াল শরীফে পাঠালেন, ঈদে মিলাদ নবী, মৌলুদ মানে জন্ম, মিলাদ বিলাদাত, আমরা নবীর জন্ম বলি না। নবীর আদবের ক্ষেত্রে আমরা বলি নবীর দুনিয়ার তাশরীফ আনা, জোরে বলো। জন্ম বললে ভুল হবে না, জন্ম বললে ভুল হবে না। সবার জন্য জন্ম শব্দ ব্যবহার করে, নবীর জন্য খাস করে বলি দি নবীর দুনিয়া তাশরীফ আনা, বলুন না সুবহানাল্লাহ। এই মাস হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে যে, ঈদ মানে খুশি আনন্দ। আমাদের সমাজে এমন কিছু নতুন করে গজিয়েছে, ঈদ শব্দ লিখলে ওদের কষ্ট হয় বা ঈদ বললে ওদের রাগ হয়। তোদের হুজুররা নতুন করে বলা শুরু করেছে ঈদে মিলাদুন নবী, ঈদের রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদ আবার কোথা থেকে পেল? কিসের এত ঈদ? ঈদ তো ইসলামে দুটো, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। ইসলামে কি দুটো ঈদ? ইসলামে কি দুটো ঈদ? ইসলামে অনেক ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ। জাহিলি যুগে আশুরার দিন, আশুরা 10ই মুহররম, আশুরার দিন জাহিলি যুগে কাবা শরীফের গিলাফ পাল্টাতো। ইয়াউমে আশুরা, ইয়াউমে গিলাফে কাবা, ইয়াউমে আশুরা, ইয়াউমে গিলাফে কাবা। এই আশুরার দিন কাবা শরীফের গিলাফ পাল্টাতো। জাহিলিয়াতের যুগে আশুরার দিনকে ঈদ বলা হতো। আল্লাহর রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল কে দেখছেন, কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদান, বুখারী শরীফে এসেছে, তাহুদ্দুহু ইয়াহুদা ঈদান। আল্লাহর রাসূল কে দেখছেন ইহুদিরা এই আশুরার দিন ঈদ করছে। ঈদ কি করছে? ঈদ খুশি। নবী জিজ্ঞাসা করলেন, অন্য হাদিস শরীফে এসেছে, কি ব্যাপার তোমরা সব খুশি করছো, ঈদ করছো? ইহুদিরা জবাব দিচ্ছে, শুকরান লিল্লাহি তাআলা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে ঈদ করছি। কেন? হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা গারকাল্লাহু ফীহি ফিরাউন ওয়া নাজা মুসা, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা, আজকের দিন আশুরার দিন, গারকাল্লাহু ফীহি ফিরাউন, ফিরাউনকে আল্লাহ গর্ব ধ্বংস করে দিয়েছে। ওয়া নাজা মুসা, ওয়া নাজা মুসা, আর আমাদের নবী মুসা নবীকে আল্লাহ হেফাজত করেছেন। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছি। কে? ইহুদিরা। নবী সাহাবাদের হুকুম করলেন, এই আমার সাহাবারা, ফাসুমু আনতুম, ফাসুমু আনতুম, তোমরাও এই আশুরার দিন ইয়াউমে মুসা ঈদ করে তোমরাও এই দিনটায় রোজা রাখো। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আশুরা ঈদ আমাদের, আশুরা ঈদ। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্নামাল আফজালু আইয়ামু ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে জুম্মার দিন। কেন? ফিহি খুলিকা আদম, ফিহি খুলিকা আদম। নবী বলেছেন ইয়াউমুল জুমআ ঈদান, জুমা আমাদের জন্য ঈদ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়াউমুল জুমআ ঈদ, ফাহিমনা লিমাযা, ইয়াউমুল জুমআ ঈদ ফাহিমনা লিমাযা, হুজুর জুম্মার দিন ঈদ বুঝতে পেরেছি, কারণটা কি? আল্লাহ রাসূল বলে, জুম্মায় তোমরা আতর মাখবে, গোসল করবে, মিসওয়াক করবে, সুরমা লাগাবে, সুন্নাত। হুজুর ইয়াউমুল জুমআ ঈদ ফাহিমনা লিমাযা, কারণটা কি? নবী বলেছেন, ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম, আল্লাহ জুম্মার দিন নবী আদমকে তৈরি করেছেন, তাই জুম্মা আমাদের জন্য ঈদের দিন। জোরে বলে, আর জোরে বলা গেল না। জুম্মা ঈদ কে বলেছেন? জোরে বলে আল্লাহর রাসূল। বছরে কটা জুমা? 52টা জুমা। খালি বছরে ঈদ, জুম্মার ঈদ হচ্ছে 52টা। সুবহানাল্লাহ বলবেন না? বছরে জুম্মার ঈদ হলো 52। বুখারী শরীফে এসেছে,
বুখারী শরীফ প্রথম খণ্ড 111 পৃষ্ঠায় পাবেন। এবার কিতাব অনুযায়ী পৃষ্ঠা চেঞ্জ হয়। ইহুদিরা ওমর ফারুকের কাছে গেলেন, আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আপনাদের উপর কোরআন শরীফের এমন একটা আয়াত দিয়েছে, ওই আয়াত যদি আল্লাহ আমাদের উপর দিতেন আমরা দিনটাকে ঈদ করতাম। ঈদ, লফজে ঈদ, ঈদ এসেছে। হযরত ওমর ফারুক বললেন, কি এমন আয়াত তোমাদের উপর হলে ঈদ হতো, আমাদের উপর হলে করিনি? ইহুদি জবাব দিচ্ছে যে কোরআন শরীফের এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনকে কমপ্লিট করে দেয়া হলো। এই আয়াত যদি দ্বীনে ইহুদিয়াতের উপর হতো আমরা দিনটাকে ঈদ করতাম, খুশি। হযরত ওমর ফারুক হেসে হেসে জবাব দিলেন, নাযালাত ঈদ, সুবহানাল্লাহ বলবেন, নাযালাত ঈদ, তুমি এক ঈদের কথা বলছো। আল্লাহ পাক এই কোরআন শরীফের আয়াত আমাদের দুই ঈদের দিন নাজিল করেছে। জলে বলবেন না? এক নম্বর ঈদ, এই আয়াতকে আল্লাহ জুম্মার দিন নাজিল করেছে। দুই নম্বর ঈদ, এই আয়াতকে আল্লাহ আরাফাত দিন নাজিল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুম্মা মুসলমানদের ঈদ আর আরাফাও মুসলমানের ঈদ। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এক আয়াত দুই ঈদ। কোরআন শরীফ সূরা মায়েদা 114 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা মায়েদা 114 নম্বর আয়াত, প্রথম পারা। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুলু লানা ঈদ। ঈসা নবী দোয়া করলেন, ঈসা ইবনে মারইয়াম জানাকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ মুজিজা দিলেন, মুজিজা অলৌকিক। মুর্দাকে বলতেন কুম বিইজনিল্লাহ, উঠে দাঁড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ বলবেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ মুজিজা দিয়ে দিলেন, মুর্দাকে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম, হযরতে শাম আলাইহিস সালাম তার কবরের কাছে গিয়ে ঈসা নবী বলেছিলেন, কুম বিইজনিল্লাহ ইয়া শাম ইবনে নূহ, কুম বিইজনিল্লাহ ইয়া শাম ইবনে নূহ। এই নূহ নবীর ছেলে হযরতে শাম, জিন্দা হও আল্লাহর হুকুমে। নূহ নবীর ছেলে কবরে জিন্দা হয়ে গিয়েছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? জীবনে 3 থেকে 4 জনকে জিন্দা করেছে। ইবনে আশিক, ইবনে নাজুজ, জারিয়া, শাম ইবনে নূহ। ওনার বন্ধু ছিলেন বুড়ির ছেলে, মারা গেছে। খবর পেলে ঈসা নবী বন্ধু মারা গেছে, উনি টুকটুক করে দেখা করতে গেলেন। বন্ধুকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে চলে যাচ্ছে, দাফন হবে। খাটিয়ার নিচে গিয়ে বলছে, লাশটা নামাও তো, ওটা আমার বন্ধুর লাশ, একটু গল্প করব। লাশটা নামাও, বন্ধুর লাশ, গল্প করব। বলে কীর্তি দেখো মরালো গল্প করে, এই চ লাশ নিয়ে যাচ্ছে। আবার বলে গুরুত্ব দিচ্ছে না। ঈসা নবী নিচে থেকে বন্ধুর নাম দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। বন্ধু খাটে কাফন জড়িয়ে জিন্দা হয়ে উঠে বসে পড়েছে। জোরে বললেন, আর জোরে বলা গেল না? খাট নামালো, ঈসা নবী বন্ধুর সাথে গল্প করলেন। বন্ধু জিন্দা হয়ে ঘরে গেল। এই যে দ্বিতীয়বার জিন্দা হয়ে গেলেন, আল্লাহ ওনার হায়াতটা আরো 80টা বছর আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই ঈসা নবী দোয়া করেছেন, কোরআন শরীফ সূরা মায়েদা 114 নম্বর আয়াত। ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে আপনি মায়েদা নামক খাবার দেন। মায়েদা খাবার, খাঞ্চা ভরা খাদ্য আসতো আসমান থেকে। তাকুলুনা ঈদান, তাতে করে দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। আমাদের জন্য হবে, আমাদের পরবর্তীদের জন্য। এই খাঞ্চা ভরা খাবার যে আসমান থেকে আসবে, ওই দিনটা ঈদ হবে। আসমান থেকে খাঞ্চা ভরা খাবার মায়েদা নাজিলের দিনকে কোরআন শরীফে ঈদ বলেছে। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? আর যে ঈদে মিলাদুন নবী লিখে শিরক হয়ে গেল। মানে মুখে শব্দ শিরক ছাড়া আর কিছু নেই। এমন মোবাইলের মুড়ি তুমি হয়েছো, আর এমন ওই লেজ কাটা বক্তা কোন রস শুনেছো, ওই শিরক আর বিদআত ছাড়া জাবান আর কিছু হয় না নাকি? ঈদ শব্দের মধ্যে শিরকের কি আছে? শিরক তো তখন হয় যখন আল্লাহর সাথে কাউকে তুলনা করা হয়। আল্লাহ পাক বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার সাথে কারো অংশীদার করিস না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার সমকক্ষ পরিমাণ কেউ না। এই আল্লাহর সমকক্ষ বানালে তবে হয় শিরক। ঈদে মিলাদুন নবী শিরক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জন্য আনন্দের দিন হলো রবিউল আউয়ালের মাসের 12 তারিখ, যেদিন আমার নবী দুনিয়ায় এসেছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা এসেছেন, যে নবীর শানকে আল্লাহ আলা করেছেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোন হাবিব আপনি বলে দেন, বিফাদিলিল্লাহ, আমি আল্লাহ, আমার ফজল, ওয়া বিরহমাতি, আর আমার রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা এই দুটোকে পেয়ে যেন তারা একটু আনন্দ করে, খুশি করে। যেই খুশিটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত মালপত্র সবকিছু থেকে হবে উত্তম। জোরে বলো, আর জোরে বলবেন না? কোনটা উত্তম? আল্লাহর ফজল আর আল্লাহর রহমতের খুশি। ফজলটা কি আর রহমত? রহমতের মধ্যে বড় রহমত হচ্ছেন আমার নবী। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? রহমতের মধ্যে বড় রহমত হচ্ছেন নবী। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য রহমত, দয়া করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী কতটা রহমত! আল্লাহ পাক কোরআন শরীফ সূরা কালামে আল্লাহ জিকির করেছেন, ওমা কানাল্লাহু লিআযযাবাহুম ওয়া আনতা, সূরা কালাম আল্লাহ পাক বলতে, ওমা কানাল্লাহু লিআযযাবাহুম ওয়া আনতা ফিহি। হাবিব, আপনি যেখানে থাকবেন আপনার খাতিরে আমি আল্লাহ ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব। জোরে বললেন, আর জোরে বলা গেল না? নবী পাক যেখানে থাকবে নবীর খাতিরে গজব হবে না। ওজন্য কিয়ামত পর্যন্ত নবীর দরবার মদিনা শরীফে গজব হবে না। জোরে বলুন, জীবনে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কেন? মদিনা শরীফে নবী আল্লাহর ওয়াদা আছে, ওমা কানাল্লাহু লিআযযাবাহুম ওয়া আনতা ফীহিম, যাদের মধ্যে আপনি থাকবেন আপনার খাতিরে আমি আল্লাহ ওইখানে গজব নাযিল করব না। জোরে বলুন। গোটা পৃথিবীতে দাজ্জাল যাবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। এক হলো মক্কা শরীফ, আর এক হলো মদিনা শরীফ। মক্কা হলো আমার রাসূলের আগমনের জায়গা, মদিনা হলো আমার রাসূল ভালোবাসা নিয়ে শুয়ে থাকার জায়গা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? এই দুই জায়গায় গজব হবে না। তা বাকি গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরে বেড়াবে, বাড়ির দরওয়াজায় গিয়ে মরা বাপ আর মরা মায়ের গলা করে ডাকবে, বেরিয়ে আয়। মক্কা মদিনা শরীফ আল্লাহর গজব হবে না, দাজ্জাল ঢুকতে পারবে না। সেই রাসূলকে ভালোবাসেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন, তবেই তো ঈমানদার। যারা ভালোবেসেছেন তাদের থেকে শিক্ষাটা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর মানা, নবীর প্রেম কারা করেছে? কোন নবীর আগমনের মাসে মাহফিল কায়েম করলেন? কোন নবীর মহব্বতে মাহফিল করলেন? যে নবী দোয়া করলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন, আল্লাহ নবী হিজরত কারা করলেন। আল্লাহ নবী মদিনা শরীফে প্রথমে ঢুকলেন না, আল্লাহ নবী মদিনা শরীফে বাইরে রয়ে গেলেন। আল্লাহ নবী তাবুখানা ফেলে দিলেন, মদিনা শরীফের অবস্থানটা জানলেন, মদিনা শরীফের হালাত কান আল্লাহ নবী জানলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার ঘরে চলেন, হুজুর আপনি আমার বাড়ি চলেন, হুজুর আপনি আমার ঘরে চলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা সাহাবারা, আমি নবী কার বাড়ি যাব, আমি নবী কার বাড়ি উঠবো, সবাই আমাকে ডাকো, সবাই আমাকে নিয়ে যাবে বলো। আমি নবী এইভাবে যাব না, আমি এই নবী এইভাবে উঠবো না। ও বাবা সাহাবারা, আমি নবী আমার এই উটখানা ছেড়ে দিলাম, আমি নবী আমার এই ঘোড়াটা ছেড়ে দিলাম। যার বাড়ির সামনে যাবে, যার বাড়ির কাছে গিয়ে বসবে, আমি রাসূলুল্লাহ তার ঘরে যাব।
আল্লাহ রাসূলের উটখানা ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির নিচে দেখিয়ে বসে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব সাহাবারা বলে হুজুর আমার ঘরে চলে। নবী বলে আমি একা যাব কজনের ঘরে? ছেড়ে দাও, এই আমার এই উট ছেড়ে দিলাম, যার ঘরের সামনে বসবে তার ঘরে গিয়ে উঠবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বসে গেল। কিতাব এসেছে যে ঘরের সামনে গিয়ে নবীর উট কাসওয়া নামক উটটা বসেছে, এই ঘরটা আগে থেকে আমার নবীর কদম শরীফে হাদিয়া করা ছিল। জোরে বলো। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ ছিলেন ইয়ামান দেশের বাদশা। এই লাইটটা বেশ গরম তো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বপুরুষ ইয়ামান দেশের বাদশা। আসমানি কিতাব পড়তে পড়তে উনি খবর পেলেন, উনি বললেন যে আখেরি নবী আসবে, আখেরি নবী যিনি আসবেন মক্কা শরীফে, আখেরি নবী অবস্থান হবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা পূর্বপুরুষ ইয়ামান দেশের রাজা, উনি মক্কা শরীফে চলে গেলেন, নবীর আগমনের খবর করছেন। জানা কি আহলে কিতাব আসমানি কিতাবে জাননে ওয়ালারা জানিয়ে দিলেন উনি আসবেন মক্কা শরীফে, কিন্তু থাকবেন মদিনা শরীফে। ওনাকে মক্কায় থাকতে দেবে না, ওনার উপর জুলুম করবে। উনি চলে যাবেন ইয়াসরিব বা ইয়াসরাব, ইয়াসরিব বা ইয়াসরাব। টুক 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 করে উনি ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফ। দীর্ঘদিন থাকলেন, নবীর আগমনের কোনো খবর না পেয়ে বয়স হয়ে যাচ্ছে, উনি একটা চিঠি লিখেছিলেন, চিঠি যেটা ওনার খানদানের কাছে দিয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার আগমনের সংবাদ পেয়ে হুজুর আপনার সঙ্গে মোলাকাতের জন্য এসেছি। হুজুর আমি আপনার সঙ্গে মোলাকাত করতে পারলাম না। হুজুর আমি যদি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগ হয়তো আমার নসিবে আর হবে না। তবে হুজুর আমি শুনেছি, আমি পড়েছি, আমি জেনেছি আপনি হিজরাত করে এই মদিনা শরীফে ইয়াসরিব বা ইয়াসরাবে আসবেন। মদিনা শরীফে আগেকারের নাম। হুজুর আমি এই আমার এই ঘর, আমার এই বাড়ি হুজুর আমি এখন থেকে আপনার কদমে হাদিয়া করে দিলাম। কেন? আপনি যখন হিজরাত করে আসবেন, কে ঘর দেবে না দেবে তার কোনো ঠিক নেই। আমি এখন থেকে আপনাকে এই বাড়িটা আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলো। নবী পাকের ওই উট কাসওয়া নামক ঘুরে 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 আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির সামনে গিয়ে বসেছে, যেটা আগে থেকে আমার নবীর কদমে হাদিয়া করা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। এই যে নবী মদিনায় হিজরত করে গেলেন, সাথী কে ছিলেন? এটা হ্যাঁ দেন, নবী পাকের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন গুহার মধ্যে ছিলেন। গুহাটার নাম গারে সৌ হেরানা। গারে সৌ পাহাড়টাকে বলা হয় জাবালে সুর বা জাবালে তুর। জাবালে সুর বা জাবালে তুর। 3 দিন নবী ছিলেন ওই গুহায়। আবু বকর সিদ্দিকের রাখালকে বলা ছিল তুই দিনের বেলা এই মেষ চড়াতে চড়াতে, বকরি ভেড়া চড়াতে ওই গুহার সামনে নিয়ে যাবি। নিয়ে গেলে বকরিটাকে গুহার কাছে, দুধটাকে দহন করে রেখে দিতেন পাত্রতে। আবু বকর সিদ্দিক ছোট ছোট পাথরগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। ওই পাথরগুলো গরম হলে ওই পাথরগুলোকে দহন করা দুধের পাত্রতে দিয়ে দিত। পাথরের গরমে দুধটা গরম হয়ে যেত। ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। রাত্রিরে ওনার আওলাদকে দুধ দিয়ে আসতেন, ওনার আওলাদকে দিয়ে আসতেন। ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা ভালো লাগে কি করতেন? কিতাব এসেছে বুখারী শরীফে, দুটো পাথর কেলে পাথরে পাথরে মারতেন। ওহ পাথরে পাথরে মেরে পাথরগুলোকে গরম করতেন। ওই পাথর গরম করে দুধের মধ্যে ডুবিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হতো। পাথরের গরমে দুধ গরম হলে
ছেঁকে নবী পাককে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এমনি তার জাত আলা হয় না, এমনি মাকাম। আল্লাহর রাসূল একবার বলে দিলেন, মদিনা শরীফের দিকে যতজনের বাড়ির দরওয়াজা খুললে পড়ে সাদ্দু আবওয়াব ইল্লা বাবি আবি বকর, প্রত্যেকের বাড়ির দরজা বন্ধ করে দাও। যাদের যাদের বাড়ির দরওয়াজা খুললে নববী শরীফ, প্রত্যেকের বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও ইল্লা বাবি আবি বকর, খালি আবু বকর সিদ্দিকের দরজাটা নববী শরীফের দিকে খোলা থাকবে, দ্বিতীয় কারো খোলা থাকবে।